হ্যালো স্টুডেন্ট, দিস ইজ পান্ডাবি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 10 বা মাধ্যমিকের আওয়ার রানওয়ে কাইট গল্পটি। এই গল্পটি সবার প্রথমে আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো খুব সহজ পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যে, অ্যান্ড দেন আমরা দেখব এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক এক্সাম হোক বা তোমাদের টেস্ট এক্সাম হোক, সেই রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের আছে সেগুলো আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, গল্পটা সবার প্রথমে বুঝে নিই। গল্পটার নাম হলো আওয়ার রানওয়ে কাইট। আওয়ার মানে আমাদের, রানওয়ে মানে পালিয়ে যাওয়া, কাইট মানে ঘুড়ি, মানে আমাদের এমন একটা ঘুড়ি যেটা আমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি এখানে লেখক নিজেকে বলছে আই বলে নিজেকে পরিচয় দিচ্ছে। লেখকদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি এখন থাকে লেখকের বাবা মানে ফাদার, ক্লড মানে লেখকের ভাই, ঠিক আছে, আন্ট এস্থার মানে লেখকের কাকিমা, ঠিক আছে, কাকিমা তো পিসি এস্থার, ঠিক আছে, মিমি অ্যান্ড ডিক, ঠিক আছে। কয়জন থাকে তাহলে? লেখকের বাবা, ক্লড, আন্ট এস্থার, মিমি, ডিক, 6জন থাকে এখন। কিন্তু এই 6জন কিভাবে আসলো? লেখকরা আগে কিন্তু 6জন ছিলেন না, আগে ছিল তিনজন, বাবা, ক্লড আর লেখক, ঠিক আছে। কিন্তু বাকি 3জন কিভাবে আসলো, সেই আসার ঘটনাটাই নিয়ে কিন্তু আমাদের এই গল্পটা আবার রানওয়ে কাইট। কীভাবে এই 3জনের সাথে পরিচয় হলো? তারা কিন্তু আসলে লেখকদের সাথে থাকতেন না, তারা থাকতেন দূর একটা কোনো ইনল্যান্ডে, যেটা লেখকরা জানতেন না। কেন কি, যখন লেখকরা ছোট ছিল তখনই কিন্তু আন্ট এস্থার, ডিক আর মিমি তারা তাদের বাড়িতে থাকতো না, অন্য কোথাও থাকতো। লেখকরা থাকতেন বিগ হাফ মুন লাইট হাউসে। লাইট হাউস অর্থাৎ এমন একটা বিল্ডিং যেখান থেকে জল জাহাজ হয় তাদেরকে দিশা নির্দেশ দেওয়া হয়, ঠিক আছে, লাইটের মাধ্যমে। তো লেখক বলছে লেখকের বয়স হলো 11 ইয়ার্স ওল্ড, মানে 11 বছর, আর তার সাথে যে তার ভাই বা দাদা থাকতো তার বয়স হলো 12 অর্থাৎ 12 বছর বয়স, ঠিক আছে। যখন তাদের এখানে অর্থাৎ সেই লাইট হাউসের এখানে খুব ঠান্ডা চলে আসতো তখন তারা তাদের গ্রামের বাড়িতে ফিরে যেত, ঠিক আছে। আবার যখন সেখানে একটা বসন্তকাল চলে আসতো, মানে স্প্রিং চলে আসতো, তখন তারা আবার সেই লাইট হাউসের মধ্যে চলে আসতো, ঠিক আছে। লেখক বলছে যে আমরা খুব খেলতে যেতাম কি পাইরেট কেভ, ঠিক আছে, মানে লুকোচুরি টাইপের একটা খেলা খেলতে যেত লেখকরা, কিন্তু খেলতে পারতো না। কেন কি, তারা তো দুজনেই থাকতো লাইট হাউসে, আর পাইরেট কেভ খেলার জন্য অনেক লোক দরকার, অনেক ছেলে পেলে দরকার, ঠিক আছে, তাই তারা খেলতে পারতো না। কিন্তু বলছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড আর আমি কোনোদিনও কিন্তু ঝগড়া করিনি, ঠিক আছে। বলছে যে আমরা যখন মেইনল্যান্ডে যেতাম সেখানে দেখতাম এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন, মানে মেইনল্যান্ড অর্থাৎ সেই গ্রামের যে জায়গাটায় যেত সেখানে সবার কিন্তু রিলেটিভস আছে, কাকু কাকিমা পিসি, ঠিক আছে। ক্লড এরা তখন একটু দুঃখিত হতো, কেন কি তাদের এরকম কোনো কিন্তু রিলেশন বা রিলেটিভস ছিল না। এবার ইউনিট 2-এ বলা হয়েছে যে যখন তারা মেইনল্যান্ডে গিয়েছিল সেখানে গিয়ে তারা ঘুড়ি বানাতে শিখেছিল। তো এখানে আসে তারা অনেক রকম ঘুড়ি বানিয়েছে। তো যখন তারা ঘুড়ি বানিয়েছে তখন তারা এক ধরনের খেলা খেলতো, সেটা বলে শিপ রেকর্ড ম্যারিনার্স সিগন্যালিং, মানে তারা একদিকে আরেকজন ঘুড়ি ওড়াতো, একদিকে আরেকজন ঘুড়ি ওড়াতো, তারা এইভাবে ঘুড়ি দিয়ে সিগন্যাল দিত বিভিন্ন, মানে এই ধরনের খেলা খেলতো তারা, ঠিক আছে। এবার তারা একটা ঘুড়ি বানিয়েছে যেটার মধ্যে গোল্ড টিনসেল স্টার, মানে ছোটো ছোটো গোল্ড কালারের স্টারগুলো লাগিয়েছিল, ঠিক আছে। এবং তাদের সেই ঘুড়িটার উপর তারা নিজেদের নামও লিখেছে, যেটা হলো একটা হলো ক্লড লিটি, একটা হলো ফিলিপা লিটি, ঠিক আছে। ক্লড হলো যে তার ভাই ছিল লেখকের ভাই, আর লেখকের নিজের নাম তিনি লিখেছিলেন ফিলিপা লিটি, ঠিক আছে। তাহলে এই নাম দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আর বলছে আর তাদের অ্যাড্রেসও লিখেছিল বিগ হাফ মুন লাইট হাউস। যখন তারা ঘুড়ি উড়ানোর সময় আসে তখন লেখক সেই ঘুড়িটাকে আনতে যায়, কিন্তু আনতে উঁচুট খেয়ে পড়ে গিয়ে তার যে এলবোটা লেগে সেই ঘুড়িটা ফেটে যায়, ঠিক আছে। তখন কিন্তু তারা দেখে যে হাওয়া হচ্ছে, কিন্তু হাওয়া তো বেশিক্ষণ থাকবে না, তাই তারা তাড়াহুড়ো করে সেই যে ফাটা জায়গাটা সেটাকে ব্যান্ডেড করার জন্য একটা কাগজ খুঁজতে যায়। তো হঠাৎ করে যখন ঘরে যায়, ঘরে তাদের হাতে যেই কাগজটা সবার প্রথমে আসে সেই কাগজটাই তারা নিয়ে আসে এবং সেটাতে আঠা লাগায়, ঘুড়িটা জয়েন্ট লাগায়। কিন্তু লাকিলি বা আনলাকিলি ওই কাগজটা ছিল একটা ওল্ড লেটার, যেটা তার বাবার বোন তার বাবাকে অনেক বছর আগে লিখেছিল, ঠিক আছে। অর্থাৎ কোন বোনটা, যেই বোনটা হারিয়ে গেছিলো, তাদের সাথে এখনও পর্যন্ত নাই সেই বোনটা। এবার কি করে, তারা ঘুড়ি ওড়ানো শুরু করে, ঠিক আছে। এবার চলে আসলাম আমরা ইউনিট 3-তে, ঠিক আছে। তারা ঘুড়ি ওড়ানো শুরু করে এবং ঘুড়িটা কোনো কারণে ছিঁড়ে চলে যায়, ঠিক আছে। এবার ইউনিট 3-তে বলা হয়েছে কিছুদিন পরে তার বাবার কাছে একটা লেটার আসে। লেটারটা দেখে তার বাবা খুবই দুঃখিত হয়ে যায়। তার বাবা দুঃখিত এই জন্য হয়ে যায় কেননা তার বাবাকে লেটার লিখেছিল তার পিসি, সেই অনেক বছর পরে কিন্তু এই লেটারটা লিখেছিল। এবার তারা তখন বুঝতে পারে, তার বাবাকে জিজ্ঞেস করে যে তার বাবা কান্না করছে, কেন কান্না করছে, গিয়ে জিজ্ঞেস করে। তখন তার বাবা বলে যে তোমরা জানো, তোমরা যে ঘুড়িটা উড়াচ্ছিলে সেটা যে ছিঁড়ে চলে গেছে, তার ফলে কি হয়েছে, সেই ঘুড়িটা গিয়েছিল সেই অনেক দূরের, ঠিক আছে,
কি বলছে 100 মাইলস ইনল্যান্ড, মানে অনেক মাইল দূরে, 100 মাইল দূরে একটা মেইন দ্বীপে, ঠিক আছে, এই ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল এবং একটা গাছের উপর আটকে ছিল। তখন সেখানে ডিক আর মিমি সেই জঙ্গলে গিয়েছিল খেলতে বা কিছু করতে। তখন তারা ঘুড়িটা দেখতে পারে, ঘুড়িটা নিয়ে বাড়িতে আসে। ওই ঘুড়িটার মধ্যে যে চিঠিটা, পুরাতন চিঠিটা ছিল, সেটা কিন্তু তার যখন তারা বাড়িতে নিয়ে আসে তখন আন্ট এস্থার পেয়ে যায়। আন্ট এস্থার তখন সেটা দেখে বুঝে যায় যে ক্লড লিটি আর ফিলিপা লিটি, তো তার কী হয়, তার ভাস্তা হয়, তারা কোথায় থাকে, তারা মেইনল্যান্ডের ইয়েতে থাকে, তোমার বিগ হাফ মুন লাইট হাউসে। তখন তাদের অ্যাড্রেস পেয়ে যায় এবং সেটা দেখে তাদেরকে, তার বাবাকে, তার পিসি কিন্তু চিঠিটা লিখে পাঠায়। এইভাবে তাদের কী হয়, পরিচয় হয়ে যায় একটা ঘুড়ির মাধ্যমে, ঠিক আছে, একটা ঘুড়ির মাধ্যমে একটা ফ্যামিলি মিলে যায় এবং এভাবে বোঝা যায় যে তারা 6 জন কি এখন একসাথে থাকে। তো স্টুডেন্টস, এবার আমরা দেখে নেব তোমাদের মাধ্যমিক এক্সাম বা টেস্ট এক্সামের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলো। কিন্তু তার আগে এখনও পর্যন্ত যারা সাফল্য অ্যাপটি ইনস্টল করোনি, প্লে স্টোরে গিয়ে সাফল্য অ্যাপ ইনস্টল করো। কেননা এটা তোমাদের মাধ্যমিকে আপ টু 100% কমন পাওয়ার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেনও আছে এবং তোমাদের যত রকম দরকার প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলিউশন সেখানে দেওয়া আছে। ম্যাথ বুকের সম্পূর্ণ সলিউশন সেখানে দেওয়া আছে এবং তোমাদের জন্য সেখানে কিন্তু মাল্টিপল মক টেস্ট দেওয়া আছে, যেটাতে তোমরা তোমাদের নলেজটা আরও শার্প করতে পারবে এবং এক্সামে আরও বেটার থেকে বেটার মার্কস কিন্তু আনতে পারবে। তো বেশি দেরি না করে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো সাফল্য মাধ্যমিক, সবার উপরে পেয়ে যাওয়া, সেটাকে ডাউনলোড করে নাও। তো স্টুডেন্ট, এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো হলো, সবার প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হলো আওয়ার রানওয়ে কাইট গল্পটি কে লিখেছেন, ঠিক আছে। লেখকের নাম, ভিডিও পজ করে কমেন্টে লেখো আওয়ার রানওয়ে কাইট গল্পটির রাইটার কে, হু ইজ দ্য রাইটার অফ আওয়ার রানওয়ে কাইট, ঠিক আছে, বা হু রোট দ্য স্টোরি আওয়ার রানওয়ে কাইট, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসবে। নেক্সট, যে লাইট হাউসে থাকতো লেখকরা, সেই লাইট হাউসটার নাম কী ছিল, বিগ হাফ মুন লাইট হাউস, ঠিক আছে। তারা কতজন থাকতো, 6 জন। কি লেখকের বাবা ক্লড, ঠিক আছে, ক্লড কে ছিল লেখকের ভাই বা দাদা, ঠিক আছে। আন্ট এস্থার, ডিক আর মিমি কে ছিল আন্ট এস্থারের ছেলে মেয়ে, ঠিক আছে, অর্থাৎ এদের ভাই বোন, ঠিক আছে, পিসির ছেলে মেয়ে, ঠিক আছে। লেখকের বয়স কত ছিল, 11 ইয়ার্স ওল্ড। নোট করবা কিন্তু, খাতার মধ্যে আমি বলবো তার সাথে নোট করতে থাকো, আমার সাথে চলো, ঠিক আছে। আর ক্লডের বয়স কত ছিল, 12 ইয়ার্স ওল্ড, মানে 12 বছর বয়স, ঠিক আছে। তারা কোন ধরনের খেলা খেলতে পারতো না, তারা পাইরেট কেভ খেলাটা খেলতে পারতো না, কেন কি এটা খেলতে আরও বেশি লোক লাগে, তাই না। বলছে যে কাদের, এভরিওয়ান ইন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মানে যে মেইনল্যান্ড, তারা যেখানে মেইন গ্রাম্য বাড়িটা যেত, সেখানে কি সবার মধ্যে কি ছিল, সবার রিলেটিভ ছিল। ক্লড আর যে এদের লেখকের কিন্তু ছিল না সেটা, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন ঘুড়ি বানিয়েছিল লেখকরা মেইনল্যান্ডে এসে, সেখানে তারা কি খেলতো, তারা খেলতো শিপ রেকর্ড ম্যারিনার্স, অর্থাৎ জাহাজকে সিগন্যাল দেওয়ার মতো একটা খেলা, ঘুড়ি দিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতো, ঠিক আছে। যেই ঘুড়িটা তারা বানিয়েছিল, সেই ঘুড়িটার উপর তারা কী লাগিয়েছিল, তারা গোল্ড, আমি আগেই বললাম গোল্ড স্টার, ছোটো ছোটো স্টার লাগিয়েছিল আর তাদের নাম লিখেছিল। কী নাম লিখেছিল, ক্লড লিটি আর ফিলিপা লিটি, ঠিক আছে। তো এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখে নেব। এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো, যখন যে ঘুড়িটা ফেটে গিয়েছিল লেখকের এলবোটা লেগে, তখন সেই ঘুড়িটার উপর কি পেস্ট করে দিয়েছিল, একটা ওল্ড লেটার, যেটা ওরা টেবিলের উপর সবার প্রথমে পেয়েছিল, সেটা হলো একটা ওল্ড লেটার, ঠিক আছে। ওটা কোন লেটার ছিল, ওটা হলো সেই লেটারটা যেটা তার পিসি অনেক বছর আগে তার বাবাকে লিখেছিল, সেই লেটারটা, ঠিক আছে। এরপরে একটা চিঠি তার বাবার কাছে এসেছিল কতদিন পর, এ মান্থ লেটার, 1 মাস পরে, ঠিক আছে। যে বলছে যখন তার বাবা এবং পিসির আলাদা হয়ে যায়, তখন কি ঘটনাটি ঘটেছিল। অ্যাকচুয়ালি তার বাবার সাথে তার পিসির ঝগড়া হয়ে যায়, যার জন্য তার বাবা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু যখন তার বাবা বাড়ি ফিরে আসে কিছুদিন পর, দেখে যে তার বাবার একটা ভাই ছিল, সেই ভাইটা মারা যায় এবং তার যে বোন, অর্থাৎ যে ফিলিপা লিটি যে ছিল, তিনি বাড়ি থেকে হারিয়ে গেছেন, মানে অন্য কোথাও চলে গিয়েছিল, ঠিক আছে। তো এইভাবে তারা কিন্তু আলাদা হয়ে গেছিলো। এবার যে ঘুড়িটা কারা পেয়েছিল, ঘুড়িটা আন্ট এস্থারের যে ছেলে মেয়ে ছিল ডিক আর মিমি, তারা গাছের উপরে কিন্তু পেয়েছিল, ঠিক আছে। দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, ঠিক আছে, একটা গাছের উপরে পেয়েছিল। তারা কোথায় থাকতো, তারা 100 মাইলস ইনল্যান্ডে থাকতো। ইনল্যান্ড মানে একটা জিনিস মনে রাখবা, INLAND, ইনল্যান্ড একটা আছে, আর একটা ISLAND, আইসল্যান্ড আছে। আইসল্যান্ড মানে হলো দ্বীপ, অর্থাৎ চারিদিকে জল দিয়ে ঘেরা, ঠিক আছে, মাঝখানে একটা চারিদিকে জল দিয়ে ঘেরা। আর ইনল্যান্ড মানে হলো মেইন জায়গাটা, অর্থাৎ আমরা যেরকম জায়গা থাকি এগুলোকে বলে ইনল্যান্ড। তাহলে ইনল্যান্ড আর আইসল্যান্ডের মধ্যে ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন, পিসির যে বাবা আর মার নাম ছিল, তার নাম ছিল, বাবার নাম ছিল হলো ক্লড, আর ফিলিপা ছিল পিসির মায়ের নাম, ঠিক আছে। আর ওদেরই বাবা মার নাম অনুযায়ী কিন্তু এদেরও নাম রাখা হয়েছিল, ক্লড লিটি, ফিলিপা লিটি, ঠিক আছে। এইভাবেই তারা বুঝতে পারে যে এরা বিগ হাফ মুন লাইট হাউসে কিন্তু আছে। আশা করি গল্পটা বুঝতে পেরেছো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা নোট করে নিয়েছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।